রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০ হিজরির ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক করেছিলেন। قال النبي صلى الله عليه وسلم تعوذوا بالله من رأس الستين وإمارة الصبيان। নবীজি বলেছেন ৬০ হিজরির যেই শাসন, এই শাসন থেকে তোমরা আল্লাহর দরবারে আশ্রয় চাও। ওয়া ইমারাতিস সিবিয়ান, এবং যুবকদের যে নেতৃত্ব, অপরিপক্কদের নেতৃত্ব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। নবীজি অন্য হাদিসে তিনি এভাবে বলেছেন, হালাকু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার উম্মত, আমার বংশ কুরাইশ বংশের কিছু অপরিপক্ক নেতৃত্বের কারণে, যুবকদের নেতৃত্বের কারণে আমার এই উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস বিশারদরা এই হাদিস ব্যাখ্যা করে বলেছেন, এই দুই যে তরুণ নেতা, এই দুইজন হচ্ছে, একজন হচ্ছে ইয়াজিদ, আরেকজন হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যে ঘটনাটা তারা কারবালার ময়দানে ঘটিয়েছে। উভয় পক্ষ মুসলমান, ইয়াজিদের পক্ষের লোকেরাও মুসলমান ছিল, আবার ইমাম হুসাইনের পক্ষের মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। মুসলিম জাতি বিচ্ছিন্ন হবে এমন কাজ এড়িয়ে চলতে হবে। যদি দেখা যায় ফাটল সৃষ্টি হয়, এই কাজ থেকে এড়ানো মুসলমানদের সময়ের দাবি। যখন ইয়াজিদ দেখেছে ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই সকল সাহাবীরা তার খেলাফতকে, নেতৃত্বকে মেনে নিচ্ছে না, তার উচিত ছিল এই খেলাফত বর্জন করা। কিন্তু গাদ্দারি করার কারণে, নিজের ক্ষমতাকে টিকানোর জন্য ইমাম হুসাইনকে জবাই করতে সে দ্বিধাবোধ করল না। তার মানে হলো তার কাছে দিনের চাইতে দুনিয়া সবচেয়ে বেশি ছিল, বেশি মনে করেছিল, যার কারণে সে কারবালাতে এই ইতিহাস ঘটেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আখাফা আহলাল মাদিনাতি যুলমান আখাফাহুল্লাহ। যারা আহলে মদিনাকে ভয় দেখায়, অন্যায়ভাবে ভীত সন্ত্রস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভীত সন্ত্রস্ত করবেন। وَكَانَتْ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ। আর মদিনাবাসীদেরকে যারা ভয় দেখাবে, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সারা পৃথিবীর সমস্ত মানুষের লানত। রাসূল কথা বলে গেছে। কি ইয়াজিদ কি এ কথা জানে না? সে মদিনাবাসীর উপরে এরকম জুলুম অত্যাচার কেন করল, যার জন্য ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীকে লানত দিতে হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর বংশ কুরাইশ বংশ, কুরাইশ বংশের এক দল বা একজনকে বলেছেন সে হবে জান্নাতের সরদার, আর ওই বংশেরই আরেক লোককে বলল সে হলো জাহান্নামী, সে হলো নিকৃষ্ট ব্যক্তি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আব্দে মানাফ, কাবার চাবি ছিল তার হাতে। সেই কাবাকে সংরক্ষণের দায়িত্ব তার ছিল। জেমস নামক এক বাদশাহ কাবাকে আক্রমণ করে বসেছিল। আব্দে মানাফ বৃদ্ধ অবস্থায় তার বড় ছেলে আব্দুস শামসকে বলেছে যে, আব্দুস শামস, জেমস কাবাকে আক্রমণ করেছে, তুমি এই কাবাকে রক্ষা করো। সে বলেছে, হ্যাঁ আমি রক্ষা করব, কিন্তু সে রক্ষা করতে পারে না। ছোট্ট ছেলে হাসিমকে বললেন। হাসিম বলল, বাবা তুমি আমাকে দোয়া করে দাও, ইনশাআল্লাহ আমি জেমসের বিরুদ্ধে কাবার সংরক্ষণের জন্য লড়াই করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন হাসিমকে বিজয় দান করেছেন, আর সে আব্দে মানাফ মৃত্যুর আগে তার ছোট্ট ছেলে হাসিমের হাতে কাবা ঘরের চাবিটা বুঝাইয়া দিয়ে দিলেন, আর বললেন, কাবার সংরক্ষণের দায়িত্ব আমি হাসিম তোমার উপরে দিয়ে দিলাম। বড় ছেলের কাছে তা সহ্য হয় নাই। বড় ছেলে, ছোট্ট ছেলে হাসিম, তার ভাই হাসিমের প্রতি তখন থেকেই বিদ্রুপ, শত্রুতা, দুশ্মনী শুরু করল। বাপ এক হয়, কিন্তু ছেলেরা ব্লাড কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, শাখা হয়ে যায়। আব্দে শামসের বংশের নাম হয়ে গেল উমাইয়া বংশ, আর হাসিমের বংশের নামটা পরিবর্তিত হয়ে গেল হাসিমি বংশ। আব্দে শামসের ছেলে আবু সুফিয়ানের ছেলে আমিরে মুআবিয়ার ছেলের নাম হলো ইয়াজিদ। এদিকে হাসিমের ছেলের নাম হলো আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আবু তালিবের ছেলের নাম হলো হযরত আলী, আর হযরত আলীর ছেলের নাম হলো ইমাম হাসান আর হুসাইন। দুইটা রক্তের ধারা দুই রকম। আবু সুফিয়ান রাসূলের সাথে অনেক চরম শত্রুতা করেছে, কিন্তু পরবর্তীতে তাকে হেদায়াত দিয়েছে। তার ছেলে আমিরে মুআবিয়া, তার ছেলে ইয়াজিদ, রক্তের ধারাটা। এদিকে হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাসূলের জন্য কি না করেছেন। এদিকে আবু তালিব, তার চাচা আবু তালিব মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত রাসূলের সহযোগিতা করেছেন। আবার আবু তালিবের ছেলে আলী, রাসূল তার মেয়ে মা ফাতেমাকে তার কাছে বিয়ে দিয়ে দিলেন। সেই ঘরে জন্ম নিল হাসান আর হুসাইন। কিতাবে লেখে, সেই পূর্বের, কারণ আরব দেশের একটা নিয়ম ছিল যে যুগ যুগ ধরে শত্রুতা থাকে, 100 বছর পর্যন্ত এক একটা যুদ্ধ লেগেই থাকে। আর সেই শত্রুতার চূড়ান্ত পর্যায়ে কারবালার ময়দানে ইয়াজিদ ইমাম হাসান আর হুসাইনের প্রতি দয়া করল না, শত্রুতার কারণে তাকে জবাই করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা আমার, ইমাম হুসাইন তার পরিবার 82 জন নিয়ে যখন কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন, ইয়াজিদের হুকুমে উবাইদুল্লাহ বিন জিয়াদ হাজার হাজার বাহিনী পাঠায়া দিলেন। ফোরাত নদীকে অবরোধ করে দিলেন। এই মরুভূমিতে যদি পানি না পায় তাহলে মরণ অবস্থা হয়ে যায়, পানি যদি না থাকে। কিন্তু শেষ পর্যন্ত ফোরাত নদীর পানিগুলো পশু খায়, পাখি খায়, কুকুরে খায়, কিন্তু নবীর নাতি ইমাম হুসাইন তার পরিবারের
মুখে জোটে না। আরে এত বিরাট অ্যালার্ট জারি করে দিল, কারফিউ জারি করে দিল, পানি সবাই খাবে কিন্তু এই পরিবারের লোকেরা যেন পানি না খাইতে পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এমনকি এজিদের ভাবা উচিত ছিল এই দুনিয়ার পানি শুধুমাত্র মানুষের তৃষ্ণা নিবারণ করে না, কিয়ামতের ময়দানে যে তৃষ্ণা ভর তৃষ্ণা থাকবে, পিপাসায় থাকবে, সেই সময় পিপাসা হাউজে কাউসারের পানি ছাড়া কখনোই মিটবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইমাম হুসাইনের কথা হলো, এই দুনিয়ার জমিন আমার জন্য চিরস্থায়ী নয়। আমার এই দুনিয়ার জীবন যদি ইমানকে টিকানোর জন্য যদি আমি পানি না খাইতে হয়, আমার যদি না খেয়েও যদি থাকতে হয়, তারপর আমি ইমানকে বিক্রি করব না, এমনকি ইমানকে আমি ধ্বংস করে দিব না। কারণ আমার এই ইমান কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমার জন্য জোটিয়ে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, বিরাট ঘটনা কারবালার ময়দানে এমন ইমানকে প্রতিষ্ঠা করবার জন্য খেলাফতের নেতৃত্ব কে পাবে তা বুঝাবার জন্য দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে, উম্মতি মুহাম্মাদিকে খেলাফত কি জিনিস সেটা বুঝাবার জন্য নিজে শহীদ হয়ে গেলে। কারবালার পিছনে মূল কারণ কি? মুসলিম রাষ্ট্রের ইমাম কে হবে? এই ইমাম, যে ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইমাম এই খেলাফতের চেয়ারে বসেছে আবু বকর, বসেছেন ওমর, বসেছেন আলী, বসেছেন উসমান এবং আলী, বসেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই চেয়ারটার দাম অনেক বেশি, এই চেয়ারটার মূল্য অনেক। মূল্যবান ব্যক্তি ছাড়া, যোগ্য ব্যক্তি ছাড়া এখানে বসার অধিকার কারণ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হলো আকাশের তারকার সমতুল্য। আকাশের তারকার কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক তার নাই। গোটা দুনিয়ার কোনো স্পর্শ পর্যন্ত সে তারকার সাথে কিছু করতে পারে না। ঠিক মানুষের মধ্যে যারা সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদা, তাদের যোগ্যতা সারা পৃথিবীকে বিক্রি করার পরেও, সারা পৃথিবীর মানুষগুলাকে বিক্রি করার পরেও সেই সাহাবায়ে কেরামদের মূল্য কখনো কেউ দিতে পারবে না। পারবে? পারবে না। ইমাম হুসাইনের কথা হচ্ছে, এখনো তো আমি সাহাবী বেঁচে আছি, এখনো তো আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছে, এখনো তো আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছে, এখনো তো আব্দুল্লাহ বিন জুবায়ের বেঁচে আছে, এখনো তো আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইবনে আবু বকর সাহাবী বেঁচে আছেন। তাইলে যোগ্য ব্যক্তিরা থাকতে খেলাফতের আসনে কিভাবে অযোগ্য ব্যক্তিরা সেখানে বসবে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত চাইলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষভাবে তা ছেড়ে দিলেন। দিয়েছেন না? আমিরে মুআবিয়াকে, ইমাম হাসানের খেলাফতের বয়স 6 মাসের পরে যখন আমিরে মুআবিয়া চেয়েছেন খেলাফতের জন্য, মুরব্বী হিসাবে আমিরে মুআবিয়াকে বললেন, আপনি মুসলমানদের খলিফা হন, কোনো সমস্যা। তাহলে এখন এসে
এজিদের কি দুঃসাহস হলো, এজিদের কি সাহস হলো, কি যোগ্যতা হলো, তা নিশ্চয় এখানে সাহাবায়ে কেরাম জুলুমের শিকার হচ্ছে, ইসলামের নেতৃত্বকে অবমাননা করা হচ্ছে। ইমাম হুসাইনের কথা হলো, এজিদ আমি তো তখন তোমার খেলাফত আমি স্বীকার করে নেব যদি তোমার খেলাফত রাসূলুল্লাহ নীতি অনুসারে হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন, কাউকে খেলাফতের দায়িত্ব দেন নাই, বরং সব মুসলমানের উপর দায়িত্ব দিয়ে দিলেন যে মুসলমানরা সিদ্ধান্ত নেবেন কে যোগ্য, কে খেলাফতের আসনে বসবে। সবাই মিলেমিশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের আসনে বসায়া দিলেন। ইমাম হুসাইনের কথা হলো, রাসূলের মতো যদি না হয় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর তরিকা অনুসরণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজ বংশের কোন লোককে খলিফা বানান নাই, বরং অন্য বংশের ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা হিসেবে ঘোষণা করলেন। কারোর কোনো আওয়াজ ছিল না এবং তিনি খেলাফতের আসনে আসন গ্রহণ করলেন। তাও তো তুমি অনুসরণ করলে না, তুমি তো তোমার বাপের ছেলে, নিজ বংশের স্বজন প্রীতি এখানে আছে, আর সেটাও তুমি অনুসরণ করলে না। তুমি যদি ওমরের অনুসরণ করো তাইলে আমি তোমার খেলাফতকে আমি গ্রহণ করে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু তাও তো হয় নাই। তুমি কিভাবে একা একই এই খেলাফতের আসনে তুমি বসে গেলা? সাহাবীরা জীবিত থাকা অবস্থায় তোমরা কাজ করেছো। আমি রাসূলুল্লাহর নাতি হবার কারণে, আমি রাসূলুল্লাহর বংশধর আওলাদ রাসূল হওয়া সত্ত্বে, আমার জীবন থাকা সত্ত্বে আমি কোনোদিন তোমার এই খেলাফতকে আমি ইসলামের খেলাফতকে আমি কখনো জবাই করে দিতে পারি না। আমি জবাই হব, কিন্তু খেলাফতের নিয়মকে আমি কি করব না, জবাই করে দেব না, আমি ধূলিসাৎ করে দেব না। উম্মতি মুহাম্মদী যারা মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের ইমাম হবে, তাদের খলিফা কে হবে সেটার আমি অল্পতেই, এত সহজেই আমি এটাকে মেনে নিতে পারবো না। কারণ তুমি যেই খেলাফতের আসনে আসন গ্রহণ করছো, এটা অন্যায়। এটা কি তোমার চরিত্র ভালো না, নারী পিপাসু, অর্থলোভী, দুনিয়া লোভী। 200 মানুষের মুসল্লিদের নামাজের ইমামতি যে করে, এই ইমাম যদি রাতের বেলা গাঁজা খায়, সে যদি জুয়া খেলে, আপনার কি পরের দিন এই ইমামকে আর ইমামতের রাখবেন? যেখানে 200 ইমামের নামাজের ইমামতি করতে নিরেট একজন ইমামের প্রয়োজন, আর সেখানে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রের যিনি ইমাম হবেন তার যোগ্য কতটুকু হবে, তার যোগ্যতা, তার মেধা, তার চরিত্র কতটুকুন পর্যায়ে হলে আমি হুসাইন তাকে খলিফা হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়ের আমার, তিনি কোরআনের আয়াত পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে অনুসরণ করো, তোমরা রাসূলকে অনুসরণ করো, আর রাসূলের চেয়ারে যারা বসবে তাদেরকে তোমরা আনুগত্য করো। কিন্তু ইমাম হুসাইনের কথা হলো, এ তো রাসূলের চেয়ারে, রাসূলের যোগ্যতার চেয়ারে তো যোগ্যতা নিয়ে আসে নাই, আমি তাকে কখনো মেনে নিতে পারি না। জালিমদের অভ্যাস হচ্ছে তারা শুধু জুলুম করবে। যারা খারাপ কাজ করে তাদের কাজ হলো শুধু খারাপ কাজ করা, ভালো কিছু দেখার পরও তারা ভালোটা দেখবে না। জালিমরা শুধুমাত্র জুলুম করতেই থাকে। এই এজিদ তার খলিফাকে জোর করে চাপিয়ে দিল মুসলমানদের উপর, জুলুম করা শুরু করল। এটা কি জুলুম?
এটা কি জুলুম, অনেক বড় জুলুম। রাসূলের নাতির ইমাম হাসান হুসাইনের এই ঠোঁটের মধ্যে কত চুমুক আল্লাহর হাবিবের লেগেছে, চোখ মোবারকে, তার দেহের মধ্যে কত আদর তিনি করেছেন। সুবহানাল্লাহ, কত আদর করেছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। আর সেখানে এক ক্ষমতার জন্য এজিদের গলায় ছুরি চালাইতে দুঃসাহস করল, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যারা ন্যায় প্রতিষ্ঠাকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, তারা মরতে রাজি, তারা রক্ত দিতে রাজি, তারা ফাঁসিতে ঝুলতে রাজি, তারা মার খেতে রাজি। তারপরও আমার ইনসাফ এই পৃথিবীর মধ্যে আল্লাহর সেই ইনসাফ প্রতিষ্ঠা হোক, এটা যারা ইনসাফের পক্ষে থাকে তারা চায়। তারা মরে যায়, কিন্তু ইনসাফকে তারা জবাই করে দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ইমাম হুসাইন তার পরিবারদেরকে নিয়ে, তার আগে তার ভাই হুসাইন 20 প্রয়োগের মাধ্যমে তিনিও শাহাদাত বরণ করলেন। আর ইমাম হুসাইন জবাইয়ের মাধ্যমে তার পরিবারদেরকে নিয়ে কারবালার ময়দানে তিনি শাহাদাত বরণ করে গেলেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, হে নবীর উম্মত, উম্মতি মুহাম্মাদি, তোমাদের জন্য যা করণীয় তা হলো, আমি ইমাম হুসাইন আর কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করলেন, শুধুমাত্র এই শাহাদাতের বিনিময়ে তোমাদের কাছে আমরা একটু দোয়ার আশা করি। কি করি? আমরা দোয়া করব, দোয়াটা করবে এরকম। এবং রাসূলও দোয়া করেছেন যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশি নিয়ে, রক্তের শিশি নিয়ে দাঁড় হবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই শিশির মধ্যে আমার নাতি হুসাইনের রক্ত, আজ তোমার কাঠগড়ে আমি দাঁড়িয়েছি, তবে আমি ইমাম হুসাইনের প্রতিশোধ দাবি করব না। হে আল্লাহ, আমার নাতি হুসাইনের এই রক্তের বিনিময়ে, কারবালার ময়দানে শাহাদাতের বিনিময়ে আমি তোমার কাছে আজ আমার উম্মতি মুহাম্মাদি যারা গুনাহগার, তাদের জন্য তোমার কাছে আমি সুপারিশ কামনা করি। সুপারিশ করবেন সেই কারবালার উছিলা ধরে উম্মতি মুহাম্মাদি গুনাহগার উম্মতদের জন্য। এজন্য আমাদের উচিত হচ্ছে শুহাদায়ে কারবালাকে নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করা। আহলে বাইত নবী পরিবারদেরকে সম্মান করা, ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা, অন্তরে ভালোবাসা রাখা, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আমাদের জন্য উপকার হবে। প্রিয় ভাইয়েরা আমার, আর সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই কথা বলে শিক্ষা দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। মুমিনেরা, মৃত্যুর আগ পর্যন্ত ন্যায়ের উপরে, সত্যের উপরে অটল থাকো, আর আল্লাহকে সাক্ষী রাখো। দুনিয়ার মধ্যে ইতিহাস গড়ে যাও, ইনসাফের উদাহরণ দিয়ে যাও, যেভাবে আমি দিয়েছি। আর দিনকে কোনো স্বার্থের কারণে জবাই করে দেওয়া যাবে না। সব সময় আমার দিনকে উপরে রাখতে হবে। এই জন্য তার বিনিময়ে যদি আমার জীবন দিতে হয়, জীবনকে দিয়ে দিতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাও বলো, মানুষের কাছে বলতে হবে,
আমার আল্লাহর জন্য, আল্লাহর খুশি করবার জন্য, আমার এই দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিলাম, মৃত্যুটাকে আমি উৎসর্গ করে দিলাম। আমার জীবনে যা কিছু আছে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি সব বিলিয়ে দিয়েছি। যেরকম ইমাম হুসাইন তার পরিবার দিয়ে দিলেন। আর সর্বশেষ হচ্ছে জয়নব সহ যেই মহিলারা এবং জয়নুল আবেদিন সহ যারা জীবিত ছিলেন, কি ধৈর্য তারা সেখানে দেখায় আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেখানে ছিলাম, আমি দেখলাম হুসাইনের মাথা মোবারক একটা টেবিলের উপর রাখা হয়েছে, আর সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ একটি ছুরি এনে ছুরি দিয়ে এভাবে ঠোঁটটাকে এভাবে আঘাত করছে, জিহ্বাটাকে আঘাত করছে, আর বলছে, আমি বলছিলাম না আগেই যদি এজিদকে মেনে নিতে তাহলে তার এই অবস্থা হতো না। আনাস বিন মালিক বীর যোদ্ধার মতো সেখানে প্রতিবাদী কণ্ঠে বললেন, ও ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তুই তো একটা নিকৃষ্ট ব্যক্তি, আল্লাহর লানত তোর উপরে পড়ুক। আমি শতবার দেখেছি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক এই ঠোঁটের সাথে লেগেছে, এ কাজ তুমি কিভাবে করেছো? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ করা হলো যে ধৈর্যের পরীক্ষা তারা দেখিয়েছেন। আমাদেরকে সব কাজে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর আদেশ হচ্ছে ধৈর্য ধারণ করবার জন্য, তাহলে সফলতা আসবে। আর সে শোক পালন মাতাম করে নয়, একটি পদ্ধতিতে সেই ইমাম হুসাইনের শোক পালন করছে কিছু মানুষ। তারা হাই হোসেন করে তারা এইভাবে বুকের মধ্যে থাপড়ায়, আর জামা ছিঁড়ে পেলে নিজের গায়ের উপরে অস্ত্র দিয়ে আঘাত করে বলছে যে ইমাম হুসাইন এই দিনে রক্ত দিয়েছে, আমরাও দিই। কিন্তু না, এটা নিষেধ। লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুবুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূল সাবধান করে দিয়েছেন যে এইভাবে মাতাম করা যাবে না, তাদের জন্য দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর ভালোবাসা এই হৃদয়ের মাঝে স্থান দিয়ে দিতে হবে। তাইলে ইমাম হুসাইনের যে কারবালার শিক্ষা, সেটা আমাদের অন্তরে ফায়দা হবে, অর্জন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইনি মুসলমান হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।